চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই নভেম্বর 2025 প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী। তোমাদের প্রশ্নগুলোর সমাধান আমরা দিয়ে দিব, এগুলোই পরীক্ষা আসবে, দেখবা স্কুলের পরীক্ষায়। তো দেখো, প্রথমটা হচ্ছে খালিঘর পূরণ করো। তো তোমাদের অনেকগুলো কোশ্চেন আছে, আমরা এক ক্লাসে মানে একটা পর্বে এতগুলো সমাধান দেওয়া সম্ভব নয়, আমরা দুইটা পর্বে ভাগ করে দিব। আজকে হচ্ছে প্রথম পর্ব, এই জন্য তোমরা দ্বিতীয় পর্বগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখো, প্রথমটা হচ্ছে খালিঘর পূরণ করো। এখানে আমরা 1 নম্বরটা শুরু করে দিই সমাধান। হ্যাঁ, তো প্রত্যেকে একটু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিলে প্রত্যেকে বুঝবা অঙ্কগুলা কেমন, এই জন্য প্রত্যেকে মনোযোগ দিবা। তো দেখো, আমরা দেখি 1 নম্বরটা। 1 নম্বরে আছে 42,685, 42,685 যোগ হচ্ছে 28,900 যোগ খালিঘর। এখন এই খালিঘরে কত হবে এটা আমাদের লিখতে হবে। সমান হচ্ছে 99,985। তো দেখো, আমরা এই দুইটা যোগ করে এটা থেকে বিয়োগ করলে আমরা বুঝতে পারবো এখানে খালিঘরে কত হবে। তো তোমরা, আমি ক্যালকুলেটর ব্যবহার করে তাড়াতাড়ি হবে। তোমরা এক জায়গায় করবা, আগে দুইটা যোগ করবে, তারপরে যেটা পাইবে ওইটা থেকে বিয়োগ করবো, তাহলে তোমরা সমাধান পেয়ে যাবে। তো দেখো, আমরা লিখি 42,685 যোগ 28,900, তাহলে এখানে কত হয় দেখো, 71,585। আমরা বিয়োগ করব 99,985 থেকে, বিয়োগ 99,985। তা দেখো, এই যে 28,400, এটি হবে এখানে 28,400, এটা হচ্ছে অ্যান্সার ক নম্বরটার, 1 নম্বরটা। আগে কি করবে, এই দুইটা যোগ করে এটা থেকে বিয়োগ করলে আমাদের 28,400 আসবে, তাহলে এটা হচ্ছে উত্তর। তারপরে 2 নম্বরটা দেখো, শারমিনের মাসিক বেতন 19,500 টাকা, প্রতি মাসে তার খরচ 15,225 টাকা, তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন? হ্যাঁ, 1 বছরে কত টাকা জমাতে পারবেন? তার মাসিক বেতন হচ্ছে 19,500, আবার মাসিক খরচ হচ্ছে 15,225 টাকা, তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন? তো আমরা লিখি মাসিক বেতন। প্রত্যেকে মনোযোগ দিবা, একেবারে তোমাদের ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দিবা আজকে, তাহলে পরীক্ষায় পারবে। স্কুলের পরীক্ষায় মাসিক বেতন হচ্ছে 19,500 টাকা, লিখি আমরা এটা 19,500 টাকা। মাসিক খরচ কত ওইটা আমরা লিখে নিব। এখন খরচ হচ্ছে এখানে 15,225 টাকা, 15,225 টাকা। তোমরা সংখ্যা নিচে সংখ্যা লিখবা, তাহলে অঙ্কটা সুন্দর দেখা যাবে, বিয়োগ নির্ভুলভাবে হবে। হ্যাঁ, এখন দেখো, আমরা বিয়োগ করব, দেখব তার মাসে কত টাকা জমা থাকে। তো প্রত্যেকে মনোযোগ দিবা। দেখো, এখানে টাকা লিখি আমরা। 5 আছে, 10 হবে, 5 হলে হাতে আছে 1, 2 একে হাতে যে 1 আছে, 2 আর 1 3, 3 আছে, 10 হবে, 7 হলে হাতে আছে আবারও 1, হাতে যে 1 আছে, 2 আর 1 3, 3 আছে, 5 হবে, 2 হলে 5 আছে, 9 হবে, 4 হলে 1 একে মিলে গেলে 0 লেখা দরকার নেই। তো 4275 টাকা তার মাসে জমা থাকে। তো আমরা লিখি জমা থাকে। এখন বলছে তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন। তো 1 মাসে জমা থাকে কত, 4275। তো 1 বছরে কত টাকা, 1 বছর মানে হচ্ছে 12 মাস। তো আমরা লিখি 12 মাসে জমাতে পারবেন, জমাতে পারবেন। তো 1 মাসে যদি 4275 হয়, 12 মাসে বেশি হবে না? তো আমরা লিখি 4275 গুণ হচ্ছে 12 টাকা লিখবা। তো তোমরা গুণ করে লিখবা, 4275 গুণ হচ্ছে 12, দেখো কত হয়। আমরা এখানে গুণ করি, যদি তোমাদের দেখাই, 4275 গুণ হচ্ছে 12, 5 গুণে 10 এর 0 হাতে আছে 1, 7 গুণে 14 হাতে যে 1 আছে, 14 আর 1 15, 5 হাতে আছে 1, হাতে কত আছে 1।
2 দুগুণে 4, হাতে যায় কাছে 4 আর 1 5, 4 দুগুণে 8, 1 ঘরের জন্য একটা শূন্য। তারপর দেখো 5 1 5, 7 1 7, 2 1 2, 4 1 4। এখন আমরা যোগ করে দিব। গুণের সময় কী করতে হয়? যোগ করতে হয়। 0 0 যোগ করলে 0, 5 5 10 শূন্য, হাতে আছে 1, হাতে যায় কাছে 7 আর 1 8, 8 আর 5 13, 13 3, হাতে আছে 1, হাতে যায় কাছে 2 আর 1 3, 3 আর 8 11, হাতে আছে 1, হাতে যায় কাছে 4 আর 1 5, 51300। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করে দেখি ঠিক আছে কিনা। 4275 গুণ হচ্ছে 12, তাহলে দেখো এখানে কত হয় গুণফল। এই যে 51300। এই 51300 টাকা তিনি 1 বছরে জমাতে পারবেন। এটাই হচ্ছে উত্তর। আমাদের 2 নম্বরটাও শেষ। এখন আমরা দেখব 3 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বরটা, 3 নম্বরে ভাগ করো বলা হয়েছে। ভাগ, ক নম্বরটা 2টা ভাগ আছে, তো আমরা ক নম্বরটা করি। 23 ভাগ হচ্ছে এখানে 3270। তো দেখো এখানে আমরা কিভাবে করব এটা। আমরা এখানে 32 আছে, একবার দিতে পারবো। 23 একে 23, দুইবার দিলে বেশি হয়ে যাবে। এখন বিয়োগ করতে হবে। দেখো 3 আছে 12 হবে কত হলে? 9 হলে। হাতে আছে 1, 2 1 3, 3 3 মিলে গেলে 0, পরের সঙ্গে নামাতে হবে 97। তো আমরা এখন 23 দ্বারা কতবার দিতে পারি? আমরা 3 বার গুণ করে দেখি। 3 3 9, 3 গুণে 6 69, 4 বার দিয়ে দেখি। 23 গুণ হচ্ছে 4, 3 4 12 2, হাতে আছে 1, 4 দুগুণে 8, 8 আর 1 9, 4 বার যাবে, 5 বার দিলে বেশি হয়ে যাবে। তাহলে এখানে দেখি, এখানে 4 লিখতে হবে, এখানে লিখতে হবে 92, 2 আছে 7 হবে 5 হলে, পরবর্তী সংখ্যা নামাতে হবে আমাদের 0। তো দেখো এখানে 50, তো 23 দুগুণে 46, বিয়োগ করলে হবে 4। এই যে 4 6 আছে 10 হবে, 4 হলে হাতে আছে 1, হাতে 1 আছে, 4 আর 1 5, 5 এর 5 মিলে গেলে 0। ও এখানে দেখা যায় না। এই যে 6 আছে 10 হবে, 4 হলে হাতে আছে 1, 4 আর 1 5, 5 এর 5 মিলে গেলে 0 লেখা লাগবে না। এটা হচ্ছে আমাদের ভাগফল 142 ভাগশেষ 4। এখন আমরা পরেরটা করব। দেখো আমরা কি ভুল করছি অঙ্কটা? দেখি 3270 ভাগ হচ্ছে 23, না ঠিক আছে। এরপর খ নম্বরটা করব। দেখো 1 লাখ, এটা তোমরা মুখে মুখে করতে পারবে। 1 লাখ 5টা শূন্য আর এখানে হচ্ছে 3টা শূন্য, 1000। তো তোমরা এটা মনে মনে ভাগ করতে পারবে। দেখো এখানে 3 শূন্য আছে, এই যে এখানে 3টা শূন্য আছে, এখানে 3টা শূন্য বাদ দিয়ে দাও, 100 বাকি থাকে 100 লিখে দিবা। এটাই হচ্ছে ভাগফল। খুবই ইজি না? তোমরা আবার দাগ দিবে না, আমি বোঝানোর জন্য দাগ দিয়েছি। এখানে 3টা শূন্য ছিল, এই জন্য আমরা 3টা শূন্য এখানে বাদ দিয়ে দিয়েছি। তাহলে কত থাকে? 100, তো 100 লিখে দিবে। এটাই ভাগফল। হ্যাঁ, এরপর আমরা ঘ নম্বরটা করব। দেখো ঘ নম্বরে বলা হয়েছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ, ভাগশেষ 8 হলে ভাজ্য কত? তো দেখো এটা আমরা কিভাবে করব। এখন ভাজ্য নির্ণয়ের সূত্র আগে লিখতে হবে। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো খুব ইজিতে আমরা করব। দেখো ঘ নম্বরটা, ভাজ্য সমান, পদ থেকে মনোযোগ দিবা, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন কোশ্চেন ভালো করে বুঝতে হবে। এখন আমরা মান বসাবো। ভাজক ভাগশেষের 5 গুণ, ভাগশেষ কত? ভাগশেষ আছে 8, তাহলে 8 গুণ হলে ভাগশেষ 8, ভাজক ভাগশেষের 5 গুণ, তাহলে 8 দ্বারা 5কে গুণ করে আমাদের ভাজক লিখতে হবে। 5 আর 40 লিখতে হবে, 40 গুণ ভাগফল। দেখো ভাগফল কত? ভাগফল বলা হয়েছে ভাগফল ভাজকের 4 গুণ, তো আমরা ভাজক এখানে 40 পেয়েছি। হ্যাঁ, 40-এর 4 গুণ কত হবে? 4 4 16, একটা শূন্য, 160। মানে 40-রে তোমরা 4 দ্বারা গুণ করলে 160 হবে। তারপরে যোগ ভাগশেষ হচ্ছে 8। এখন দেখো 40 আর 160 গুণ করতে হবে।
তো তোমরা এটা মনে মনে যোগ করতে পারো, গুণ করতে পারো, সরি। শূন্য শূন্য দুইটা আছে, এখানে দুইটা শূন্য বসাই দিবা বা এভাবে উপর নিচে করবা, আগে যেভাবে করেছি আগেরটা। তো দেখো দুইটা শূন্য দিয়ে দিবা, তারপর এখানে 4 6 কত, 4 6 24, 24 4 হাতে আছে 2, তারপর 4 1 4 হাতে যে 2 আছে, 4 2 6, 6400। এখন আমরা গুণ করে দেখি ক্যালকুলেটর ব্যবহার করে ঠিক আছে কিনা। 160 গুণ হচ্ছে 40, এই যে 6400 যোগ হচ্ছে 8, তাহলে এখানে হবে যোগ করলে 6408, এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, এরপরে 4 নম্বরটা আমরা করব। দেখো 4 নম্বরে কি বলা হয়েছে, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো। প্রত্যেকে একটু মনোযোগ দিবা। তো আমরা লিখি 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কত কত, 2 3 5 7। মৌলিক সংখ্যা হচ্ছে এক ব্যতীত যেগুলা যে সংখ্যা দ্বারা আর ভাগ যায় না, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। 7 11 ওইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 13, তারপর হচ্ছে 17 19, তারপরে 23, তারপরে হচ্ছে তোমাদের 24 হবে না, 25 হবে না, 26 হবে না, 27 হবে না, 28 হবে না, 29। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা ক নম্বরটা। তারপরে খ নম্বরে বলা হয়েছে গসাগু নির্ণয় করো 24 আর 36। তো 24 আর 36-এর গসাগু আমরা নির্ণয় করি, দেখো ভাগের সাহায্যে করে দিই তোমাদের। তো দেখো 24 একে 24, বিয়োগ করো, 4 আছে 6 হবে 2 হলে, হাতে আছে নাই 2 আছে 3 হবে 1 হলে 12। এখন এই 12 দ্বারা আবার 24-এর ভাগ করো, যতক্ষণ 0 না হয় ততক্ষণ ভাগ করো। 12 দুগুণে কত, এখানে দেখা যায় না, দেখো 12 দুগুণে কত 24, তাহলে এখানে 0 হয়ে গেছে, তাহলে গসাগু কত হবে, তোমরা লিখবে নির্ণয় গসাগু, এই যে এখানে যেটা পাইছি 12, ভাগফল না কেমন, এখানে 12। পরেরটা বলা হয়েছে ঘ নম্বরে বলা হয়েছে লসাগু নির্ণয় করতে 9 12 15। তো লসাগু আমরা 2 দ্বারা কি ভাগ যাবে, 12-কে যাবে, 9-কে যাবে না, 15-কে যাবে না, তাহলে হবে না। আমরা 3 দ্বারা দিব ভাগ। দেখো কম করে 2টা সংখ্যা ভাগ যেতে হয়। 3 3 9, 3 4 12, 3 5 15, আর যাবে না। আমরা যদি 3 দ্বারা দিই এটা যাবে, আর একটাও যাবে না। 4 দ্বারা দিলে এটা যাবে, আর যাবে না। 2 দ্বারা দিলে এটা যাবে, আর যাবে না। 5 দ্বারা দিলে এটা যাবে, আর যাবে না, তাহলে আর দিব না। তো লিখি সুতরাং নির্ণয় লসাগু। এখন সবগুলা গুণ করে দিতে হবে। নির্ণয় লসাগু, পর থেকে মনোযোগ দিবা। লসাগু সমান 3 গুণ 3 গুণ 4 গুণ 5। তো দেখো এখন কত হবে, এখানে আমরা কি কোনো ভুল করেছি, এখানে 9 12 15 না, ঠিক আছে। 3, তারপর 3 4 12, 3 5 15, তো গুণ করে দেখো 4 5 20, 3 20 60, 60-কে 3 দিয়ে গুণ করলে 180, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তারপরে তোমরা 5 নম্বরটা দেখো সমাধান। এখানে 5 নম্বরটা করবো আমরা, প্রত্যেকে মনোযোগ দিবা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। একজন কৃষক তার জমির 2 ভাগের 1 অংশে বেগুন, 4 ভাগের 1 অংশে বাঁধাকপি এবং 5 ভাগের 1 অংশে ফুল চাষ করেন। কৃষকের জমির কত অংশ খালি রয়েছে? এখন আমরা কত অংশ খালি রয়েছে ওটা বিয়োগ করে বের করতে হবে। আগে আমরা যোগ করি। হ্যাঁ, তিনি মোট চাষ করেন, তিনি মোট চাষ করেন। তো দেখো 2 ভাগের 1 যোগ হচ্ছে 4 ভাগের 1 যোগ হচ্ছে 5 ভাগের 1 অংশ লিখে নিবা। তো দেখো আমরা এখন এখানে লসাগু বের করতে হবে। 2 4 5-এর লসাগু বের করি আমরা। এখানে 2 দ্বারা ভাগ যাবে, 2 1 2, 2 দুগুণে 4, 5-এর 5, আর যাবে না, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তোমরা এটা অন্য জায়গায় বের করবা। 20 হবে লসাগু, অংশ দর দিবা। হর দ্বারা ভাগ, লব দ্বারা এখন গুণ করতে হবে। তো 2 নামটা কতবার পড়লে 20 হবে, 10 বার। 10-কে আবার লব দ্বারা গুণ করতে হবে। 10 একে 10 যোগ, আবার দেখো 4 নামটা পরে কতবার পড়লে 20 হবে, আমরা এখন ভাগ করবো। নিচেরটা হর, উপরেরটা লব। তো দেখো 4 5 20, 5 পাইছি না আমরা, 5-কে আবার 1 দ্বারা গুণ করতে হবে। 5 একে 5 যোগের যোগ,
আবার 5-এর নামটা পড়ো, কতবার পড়লে 20? 4 বার, 4 একে 4। এখন আমরা লিখব 20, 10 আর 5-এ 15, 15 আর 4-এ 19 অংশ। এ হচ্ছে তার মোট চাষ করে। হ্যাঁ, এখন কত অংশ খালি রয়েছে, এখন আমরা খালি রয়েছে বের করব। সুতরাং খালি রয়েছে, আমরা ধরে নিই তার মোট জমি হচ্ছে 1 থেকে 20 ভাগের 19 বিয়োগ করতে হবে, তাহলে বুঝবে এখানে কত অংশ খালি রয়েছে। কেমন? তো দেখো নিচে মনে মনে 1 আছে, 1-এর নিচে মনে মনে কত আছে? 1 আছে। তো 20 আর 1 লসাগু হবে 1 হবে, 20 হবে। কত হবে? অংশ লিখবা 20। এখন 20-কে আবার 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে 20 একে 20 হবে, বিয়োগের বিয়োগ, 20-এ 20 ভাগ করলে 1, 1-কে আবার 19 দ্বারা গুণ করলে 19 একে 19। তাহলে দেখো 20 হবে, 20-তে 1 বিয়োগ 19 বিয়োগ করলে 1, 20 ভাগের 1 অংশ তার জমি খালি রয়েছে। এটা হচ্ছে উত্তর। এরপর আমরা 6 নং দেখব। দেখো 6 নং এখানে বলা হয়েছে যোগ করো। হ্যাঁ, 6-এর ক আমরা যোগ করব। 0.82 যোগ হচ্ছে 2.39। তো তোমরা পাশাপাশি যোগ পারো না পর থেকে? অবশ্যই পারো। দেখো 9 আর 2 কত? 9 আর 2 11, 11-র 1 বসাবো আমরা। তারপর হাতে থাকবে 1, হাতে জায়গা আছে 3 আর 1 4, 4 আর 8 12, 12-র 2 হাতে আছে 1, হাতে জায়গা আছে 2 আর 1 3, 3 আর 0 যোগ করলে 3। এখন কয় ঘরের পর দশমিক? 2 ঘরের পরে, যে এখানে 2 ঘরের পর দশমিক, 2 ঘরের পর দশমিক বসে দিবা। এখন আমরা এই যোগটা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি ঠিক আছে কিনা। 0.82 যোগ 2.39, এই 3.21, 21 না। তারপর খ নম্বরটা দেখো, খ নম্বরে বলা হয়েছে বিয়োগ করো। তো এখানে বিয়োগ দিয়েছে তারা, এখানে 9 দিয়েছে আর এখানে 0.42 দিয়েছে। হ্যাঁ, তো এখানে দেখো আমরা এখানে 0 দিয়ে দিব, এখানে 0 দিয়ে দিব। তো 2 আছে 10 হবে, মনে মনে এই 0-কে 10 ধরতে হবে, বিয়োগ। হ্যাঁ, 2 আছে 10 হবে 8 হলে, হাতে আছে 1, হাতে যে 1 আছে 4 এর 1 5, 5 আছে 9 হবে 4 হলে, হাতে যে হাতে তো আর নাই, 0 0 বিয়োগ করলে 0। হ্যাঁ, 0 না লিখলেও সারে। তো এখানে দেখো কয় ঘরের পর দশমিক? 2 ঘরের পর দশমিক। তো আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করে বিয়োগ করে দেখি। 9 বিয়োগ হচ্ছে 0.42, 0. দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা এটা এভাবে করবে না, তোমরা 9 আগে দিবা, তারপরে দশমিক দিয়ে 2টা 0 দিবা, তারপরে 0.42 দিবা। দেখো এবার বিয়োগ করো, তারা 9 মাঝখানে লিখছে, তোমরা কিনারে লিখবা। হ্যাঁ, 0-র সাথে লিখবা, লাস্টে 0-র সাথে। 2 আছে 10 হবে 8 হলে, হাতে আছে 1, 4 আর 1 5, 5 আছে 10 হবে 5 হলে, হাতে আছে 1, 1 আছে 8 হবে, 1 আছে 9 হবে 8 হলে, 2 ঘরের পর দশমিক, তাহলে এখানে দশমিক বসে দিবে, শেষ। এটা হয়ে গেল। তারপর আমরা এখন দেখব 7 নম্বরটা। দেখো 7 নং, প্রত্যেকে প্রশ্ন দেখবা, এখানে এই যে প্রশ্ন আছে তোমাদের জন্য। দেখো 7 নং, 7 নং এখানে ক বলা হয়েছে গুণ করো। 0.49 গুণ হচ্ছে 10। তো আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে দিয়ে দেই। 0.49 গুণ হচ্ছে 10, তাহলে 4.9 হবে। খ নম্বর দেখো, খ নম্বরে ভাগ করো। 7.32 ভাগ হচ্ছে 10। তো দেখো 7.32 ভাগ হচ্ছে 10, তাহলে এখানে হবে 0.732। এটা হচ্ছে উত্তর। তো আমরা আজকের ক্লাসে 7 নং পর্যন্ত সমাধান দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সমাধান দিয়ে দেবো। এই জন্য প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সমাধান লাগবে কিনা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।